আসেন, এই মুহূর্তে কিন্তু কাঁচা আম পাওয়া যায় না বললেই চলে। তারপরও আমি ভাগ্যজোড়া কাঁচা আম পেয়ে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই আমগুলো আমি পরিষ্কার করে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের উপর আমটি। আপনাদেরকে ভালোভাবে আমি আমগুলো দেখিয়ে নিচ্ছি যে কিভাবে পরিষ্কার করে। চারিদিকে যেহেতু এখন পাকা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম তেমন পাওয়া যায় না, তারপরও পেয়ে গেছি। যে আটি সহ আমগুলো দিয়ে না আচার বানিয়ে নিলে খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে। আর এই আমগুলো কিন্তু কাটতে অনেক পরে আমি নিয়ে নিলাম শুকনো মরিচ। এই মরিচগুলো কিন্তু আছে, এগুলো ভালোভাবে টেলে নিয়েছিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি শিলপাটার মধ্যে এগুলো ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। পরে নিয়ে নিলাম আমি পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়নগুলো কিন্তু ভালোভাবে হালকা আছে আমি এগুলো একটু টেলে নিয়েছিলাম। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলপাটার মধ্যে আমি কিন্তু ভালোভাবে এই পাঁচ ফোড়নগুলো ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 বার করে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, যাতে আচারের স্বাদটা বাড়ে আর গুঁড়ো করে নিয়ে নিলে ভালো লাগে বেশি। এই তো আমার হয়ে গেল গুঁড়ো করা। আমি কিন্তু আমগুলো ভালোভাবে ফালি করে নিয়ে তারপরে এগুলো আমি 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। শুধুমাত্র লবণ পানি দিয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এগুলো আমি পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আবারও এগুলো চিনি দিয়ে আমার আম অনুযায়ী আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে এগুলো আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আমি এগুলো আবার নেড়ে চেড়ে দেখি পানি বের হয়ে গেল, চিনিটা গলে গেল। আবারও আমি ঢাকনা দিয়ে ঘুরে দিয়ে এই আমগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে। এরপরে কিন্তু আমি আচার বানিয়ে নিলাম অফ ক্যামেরা।